আলুর ফলন কিন্তু চাষির মুখে হাসি নেই। এই নিয়ে একদম উঠে পড়ে লেগেছে কেন্দ্র থেকে রাজ্যের বিজেপি নেতারা। বারবার দাবি করছেন ক্ষমতা এলে চাষিদের সুরক্ষা দেবে তারা, কিন্তু বাস্তব চিত্র বলছে একেবারে উল্টো কথা। বাংলা শস্য বীমায় কৃষকের পকেট থেকে 1 টাকাও নেওয়া হয় না, কিন্তু কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, নামেই প্রধানমন্ত্রী, কিন্তু টাকাটা দিচ্ছেন কে? আলুর ফলন হয়েছে রেকর্ড, কিন্তু বাজারে দাম পড়তে চরম সংকটে চাষিরা। ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। टीएमसी की निर्ममता आलू की खेती को तबाह कर रही है। इसके कारण आलू किसान अपनी जान तक दे रहे हैं। ये बहुत गंभीर संकट है। पहले आलू किसानों से उपज खरीदने का वायदा किया और फिर आलू की फसल को सड़ने के लिए छोड़ दिया। टीएमसी को इस धोखे की सजा मिलनी चाहिए। বিজেপির দাবি, বাংলায় ক্ষমতা এলে কৃষকদের আমূল পরিবর্তন হবে। আম, আলু ও ধান চাষে বিশেষ সরকারি অনুদানের উল্লেখ করা হয়েছে বিজেপির ইস্তাহারেও, কিন্তু বাস্তব চিত্র কি বলছে? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পোর্টালে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের জেলাভিত্তিক তথ্য একটু দেখলে বোঝা যাবে বিজেপি রাজ্যগুলিতে বীমা কি সত্যি কৃষকদের বাঁচাচ্ছে নাকি আরও চাপ বাড়াচ্ছে। কৃষকদের যে পরিমাণ প্রিমিয়াম দিতে হচ্ছে তা জেলার মোট প্রিমিয়ামের 50 থেকে 60%। রাজ্য নামমাত্র দিয়েছে, কেন্দ্রের অনেক কম টাকার অংশ আছে। 2024 সালে উত্তরপ্রদেশের রবি শস্যের ক্ষেত্রে কৃষকদের দিতে হচ্ছে 110 কোটি টাকা, যেখানে উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্র দিচ্ছে 109 কোটি টাকা করে। সংখ্যা বলছে বীমার বড় অংশটাই দিচ্ছেন কৃষক নিজেই, আর ক্ষতিপূরণ সেটা অনেক ক্ষেত্রেই প্রত্যাশার তুলনায় কম। আলুর ক্ষেত্রে উত্তরপ্রদেশে প্রত্যেক কৃষককে প্রতি অর্ধবর্ষে 3610 টাকা করে দিতে হচ্ছে। ত্রিপুরাতে দিতে হচ্ছে প্রতি অর্ধবর্ষে 8992 টাকা এবং অসমে প্রতি অর্ধবর্ষে 6299 টাকা করে দিতে হচ্ছে। সেসব রাজ্যের সরকার ও কেন্দ্র সরকার কোনো আর্থিক অনুদান দেয় না। নামে প্রধানমন্ত্রী, কিন্তু খরচের ভার কৃষকের ঘাড়ে। তাই পিএম ফসল বীমা কৃষকদের মধ্যে গ্রহণযোগ্য নয়। গুজরাট সহ অনেক রাজ্যেই এই প্রকল্প নেই, যেখানে একেবারে অন্য ছবি পশ্চিমবঙ্গে। বাংলা শস্য বীমায় কৃষকদের কোনো কিছু টাকা দিতে হয় না। বীমার সম্পূর্ণ খরচ রাজ্য নিজস্ব তহবিল থেকে দেয়। আলু, ধান সহ 15টি ফসলের বীমা করা আছে রাজ্যের তরফে। সব খরচ বাংলা শস্য বীমা থেকে দেওয়া হয়। ক্ষতিপূরণ অতি দ্রুত দেওয়া হয়, তাই কৃষকরা বাংলা শস্য বীমার নথিভুক্ত করে। 2019 থেকে প্রকল্প শুরু হয়। মোট 4005 কোটি টাকার ক্ষতিপূরণ পেয়ে 1,15,00,000 কৃষকরা উপকৃত হয়েছেন মার্চের 2026 অবধি। আলু চাষিদের বাংলা শস্য বীমা করা আছে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি আলুর দামে ধস নামতেই মাঠে নেমেছে রাজ্য। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি ফর আলু এবং প্রোটেক্ট টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। তাহলে প্রশ্নটা স্পষ্ট, বীমা কি সুরক্ষা দিচ্ছে নাকি নতুন করে চাপ তৈরি করছে? কৃষকের সুরক্ষা নীতিতে না বাস্তবে। একদিকে কেন্দ্রীয় প্রকল্প, অন্যদিকে রাজ্যের বিকল্প মডেল। চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু কৃষকের হাতে। কলকাতা টিভি।